ভাগবত প্রয়োজন নেই কলিযুগে, একমাত্র নাম করলেই সব হয়ে যাবে। এই বাংলাদেশে অনেকে বলে আমি ভাগবত পাঠ করে পয়সা নেই না। তো পয়সা নেও না, ঠিক আছে, তো আবার ভাড়ার টাকা চাও কেন? হাইটে যেয়ে ভাও পাঠ করে আসবা, দেখবো কেমন পারো। বলছে ভাগবতী আসরে কোনো বাজনা বাজানো যাবে না, কোনো সুর দেওয়াও নাকি অপরাধ। কোনো গান তো দূরের কথা, সুরও দেওয়া যাবে না। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকাল আবার নতুন কিছু কথা শুনছি। আজকে গতকাল আমাকে একটা ছেলে প্রশ্ন করেছে, আমি ফরিদপুরে গিয়েছি, ফরিদপুরের থেকে আমাকে একটা প্রশ্ন করেছে, বাবা একটা প্রশ্ন জানতে চাই, আপনার এপিসোডের মধ্য দিয়ে জানাবেন আমাদেরকে, কিংবা এখানে ধরেন। কি প্রশ্ন? বলছে ভাগবতী আসরে কোনো বাজনা বাজানো যাবে না, কোনো সুর দেওয়াও নাকি অপরাধ। কোনো গান তো দূরের কথা, সুরও দেওয়া যাবে না। আমি বুঝতে পারছি না কোন শাস্ত্রে এই কথাটা লেখা আছে। সেই শাস্ত্রটার নামটা একটু বলে দিলে বোধহয় আমরা আনন্দ পাবো যারা বলেন। কারণ কীর্তন ছাড়া কোনো ভাগবতী হতে পারে না। ভাগবতের প্রারম্ভেও কীর্তন, শেষেও কীর্তন। পাঠ কীর্তন আছে কিনা? প্রারম্ভে পঞ্চতত্ত্ব কীর্তন আছে কিনা? গুরুবন্ধন আছে কিনা? বৈষ্ণব বন্ধন আছে কিনা? তুলসী আরতি আছে কিনা? তাহলে কীর্তন দিয়ে শুরু, কীর্তন দিয়েই শেষ। যদি এটা না হতো, আমাদের পরম পূজ্যপাদ প্রাতঃস্মরণীয়, যিনি ব্রজমণ্ডলের সকলেরই প্রায় পূজনীয় জন, 178 বিনোদ বিহারী বাবাজি মহারাজ, তিনি দেখবেন কিছু সময় পর পর তার যে হারমোনিটা আছে, এই হারমোনিটা সাধারণ কোনো ব্যক্তির হাতে তিনি বাজাতেও দেন না। ও হারমোনিটার দামও মনে হয় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা দাম আছে। তার যে হারমোনিটাকে বাজাচ্ছে, তিনি কত মধুর করে কীর্তন করে, আবার একটু ভক্তদের কথা বলে, আবার একটা কীর্তন করে, একটু নাম করে। তাহলে এই মহাজনরা ভারতবর্ষের ভাগবত কিশোর গোস্বামী যিনি, রাধা বিনোদ ঠাকুর যিনি, গোবিন্দবল্লভ শাস্ত্রীজি যিনি, হ্যাঁ, আরও না বর্তমান করতেছে কিনা আমি জানি না, হিরণময় বাবা, আরও অন্যান্য যারা মাতাজিরা বাবাজিরা যত প্রচারক আছে, তারা কি মিউজিক আছে কিনা? বাবা কি বলুন, মিউজিক আছে কিনা? আচ্ছা, তারা কীর্তন করে কিনা? তা আমি বুঝতে পারি না। আমি পারি না এটা আলাদা কথা, কিন্তু একজনকে তো বলতে পারি না এটা করা যাবে না। এটা বলা মানে কি? হিংসা করা হয়। তবে আমাদের হিংসার ধর্ম প্রচার করা সনাতন ধর্ম নয়। যারা পারে না তারা অনেক, যেমন বাংলাদেশে এর আগে আমি বলেছিলাম এক জায়গায়, আমার একটা কথা আছে, ভাগবত পাঠ করে পয়সা নেওয়া যাবে না, কীর্তন করেও পয়সা নেওয়া যাবে না। আচ্ছা, কীর্তন এবং ভাগবতের পয়সা দেওয়ার মতো ব্যক্তি এই রাজ্যে তো অনেক সচিবও আছে। সচিবও কি একবার হরে কৃষ্ণ বলবে, এই পয়সাটা সচিবের মতো লোকেরও কি দেওয়ার ক্ষমতা আছে? এই নামের পয়সা দেওয়ার মতো ক্ষমতা এই বাংলাদেশ তো দূরের কথা, এই পৃথিবীর কোনো মানব জাতির আছে? ভাগবতের অর্থ দেওয়ার মতো যোগ্যতা এই পৃথিবীতে কার আছে? কারো দেওয়ারও যোগ্যতা নাই, নেওয়ারও যোগ্যতা নেই। তাহলে কি করছেন? সঞ্জয়কে আনলে পরে একদিনে 50,000ও দিতে হয়, দিতে হয় না? কেন দিতে হয়? এর কারণ আছে। ওই রাগিনীটা শিখতে হলেও তার মশলা খরচ করে শিখতে হয়েছে, হয়েছে কিনা বলুন? আচ্ছা, টাকা দিয়ে শিখতে হয়েছে। এই কীর্তন আপনার বাড়ি খাও, অমুকের বাড়ি খাও, গাইতে গেলে কি ওর মা বাবা বউ ছেলে মেয়ে বাঁচবে? এই বাঁচবে? এই বাংলাদেশে অনেকে বলে আমি ভাগবত পাঠ করে পয়সা নেই না। তো পয়সা নেও না, ঠিক আছে, তো আবার ভাড়ার টাকা চাও কেন? হাইটে যেয়ে ভাও পাঠ করে আসবা, দেখবো কেমন পারো। এজন্য আমি অনুরোধ করব যে যেই যে কথাটা আপনারা প্রশ্ন করুন,
আর কথাটা একটু ভেবে চিন্তে প্রশ্নটা করা প্রয়োজন। আজকে হসপিটালে 10টা দিন কাটিয়ে আসলাম, হাতে গোনা কিছু ভক্তরা যারা কাছে কাছে ছিল তারাই গিয়েছে, কিন্তু কোনো কমিটির একজন ভক্ত তো দেখলাম না আমাকে একটু দেখতে গেছে। এই যে কমিটিরা যারা ঠিক করবার চায়, যারা বলে এত টাকা লাগে নাকি, এত পয়সা লাগে নাকি, তো এই যে 10 দিন যে বিছানায় পড়ে রইলাম শয্যাগত মৃত্যু মুখে, একজন কমিটির সভাপতি তো গিয়ে বললো না যে বাবাজি আমি অমুক কমিটির সভাপতি, আপনার একটু দেখতে আসছে। তো যদি এটা না দেখতে পারেন, আমাদের জীবনের ভার যদি আপনাদের চরণে একটু নিতে না পারেন, তারপরেও যদি আপনারা আরও এই ধর্ম নিয়ে যদি ভালো পথে না এসে যদি কুচর্চা করেন, তাহলে ধার্মিক হতে পারবেন না, ভক্তি নষ্ট হয়ে যাবে, এর দ্বারা আরও ভক্তিটা নষ্ট হয়ে যাবে। আসুন আমরা এগুলোকে পরিত্যাগ করি, একমাত্র গৌড়ের আদর্শটা যার মধ্যে আছে সে কোনোদিন এদিক ওদিক কথা নয়, আগে গৌড়ের আদর্শটাকে প্রচার করার চেষ্টা করি, যেন বিশ্ব জগৎ গৌড়ের বাক্যটাকে প্রচার করতে পারি। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই হরিনাম। আমরা সর্বত্র প্রচারের জন্য ছলে বলে কলে কৌশলে যে করে হোক আমরা যেন ভক্ত তৈরি করতে পারি। কারণ বাচ্চা যদি অসুস্থ হয়, বাচ্চা ঔষধ খেতে চায় না, মা একটা বাটি কিংবা আগে ঝিনুক ছিল ওটার মধ্যে ট্যাবলেটটা ছেড়ে দিয়ে স্তন থেকে দুধ টিপে দিয়ে বলতো বাবা দেখ তোকে দুধ দিচ্ছি খা। মা দিচ্ছে ঔষধ, খোকা ভাবতো দুধ, খোকা যখন খেয়ে ফেলতো বেদিটা সেরে যেত। তাই আমাদের কথা হচ্ছে এই হরিনাম ছলে বলে কলে কৌশলে যে করেই হোক, মরা মরা বলতে যদি রাম নাম হয়ে বাল্মীকি হতে পারে রত্নাকর দস্য, তাহলে ছলে বলে কলে কৌশলে হোক। বলছে হরিনাম, রাধারানী বলেছিলেন কেহ যদি মিছা করে কৃষ্ণ কথা শোনায় মোরে, আমি সহজে তা মেনে লই প্রাণ সই সই। কৃষ্ণ কথা যদি হয়, মিথ্যাও করে যদি বলে, তাহাও কৃষ্ণ কথা শ্রবণ করিলে যাবে জগতে জীবের প্রাণের ব্যথা। যাবে না কি নেই? একটা কথা জেনে যান, যারা বলেন এগুলো নেই, আমি বলছি সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মে কোনো কিছুর কমতি নাই। নাচতে চাও, গাইতে চাও, হাসতে চাও, কাঁদতে চাও, গড়াগড়ি দিতে চাও, তুমি অঙ্গে অঙ্গ মিশিয়ে দিয়ে ভক্ত ভক্ত একাকার হতে চাও, সেই ধর্মটার নামই সনাতন ধর্ম। যে ধর্মে কোনো কিছুর কমতি নেই, তুমি কি চাও? অন্য যুগে কি ছিল এটা দেখার দরকার নেই। এই কলির যুগে মহাপ্রভু হরিনাম সংকীর্তনে খোল করতাল দিয়েছে। যদি বলেন তাহলে ভাগবত কলির যুগের ধর্ম। ভাগবত হয়েছে তো দাপুরের শেষ প্রান্তে, সুখদেব গোস্বামী সর্বপ্রথম বলেছে, তারপরে নৈমিষারণ্যে বলেছে। কিন্তু কলির যুগের ধর্ম কি নাম সংকীর্তন। তাহলে এই ভাগবত প্রয়োজন নেই কলির যুগে, একমাত্র নাম করলেই সব হয়ে যাবে। আমি বলছি না, শাস্ত্র বলছে কলির যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। আমি বলছি না, শাস্ত্র বলছে। তাহলে কিসের প্রয়োজন? তাহলে ভাগবত কেন প্রয়োজন? এর একটা কারণ আছে। ভাগবতটা নামের আগে কেন প্রয়োজন? নাম যদি সর্বশ্রেষ্ঠ হয়, যেমন বীজ ফেলার আগে জমিটাকে পরিষ্কার করতে হয়, ভক্তিবিহীন জায়গায় ভাগবতীয় কথা বলে জগৎজীবকে ভক্তির পথে ধাবিত করতে হয়। এজন্যই ভাগবত দিতে হয়। এজন্য যে কথায় ভক্তির উদয় হবে, সে কথা যে কথা হোক বলে যেন জগৎজীবকে ভক্তির পথে ধাবিত করা হয়। আজ থেকে 20 বছর আগে কয়টা যুবক ছেলের কণ্ঠে মালা ছিল? আমার মহাপ্রভুর কৃপায় আজকে হাজার হাজার নয়, এই বাংলার বুকে এত যন্ত্রণার পরেও, এত বাধা বিপত্তির পরেও সনাতনীর কণ্ঠের মালা এখনো খোলেনি। কে বলছে? বাংলাদেশে আমরা চলছি না? এতগুলো মালা নিয়ে চলি না? তাহলে কি এটা আমার মহাপ্রভুর কৃপা, অশেষ দয়া? আমার মহাপ্রভুর অনেক কৃপা আছে আমাদের প্রতি। এজন্য বলছি যে যেভাবেই হোক এই সনাতন ধর্মে আমরা যারা জন্মগ্রহণ করতে পেরেছি, আমাদের জীবন সার্থক।
তার মধ্যে শ্রেষ্ঠ সার্থক, সত্যযুগের মুনিদের চেয়েও আমার জন্ম সার্থক। কেন সার্থক? আমি গৌর অবতারের যুগে জন্মগ্রহণ করতে পেরেছি। সত্যযুগের মহর্ষি না হয়ে এই কলির যুগের একজন শুধু হরি বলা ভক্ত হতে পারলেই হবে। রাধে রাধে। অত ধ্যান ধারণা নেই, কলিযুগে ধর্ম নাম সংকীর্তন। তবে শুদ্ধ চিত্তে, শুদ্ধ আত্মায়, শুদ্ধ মনে, শুদ্ধ হৃদয়ে যদি হরিনাম করা হয়, ভগবান তাকে কোনোদিন ফেলে যাবে না। সাজলে হবে না, আমার মতো সাজলে হবে না, অরিজিনাল হতে হবে। অরিজিনাল বস্তুর দাম একটু বেশি। হ্যাঁ, 1 কেজি খেজুরের গুড় এখন 1000 টাকা দিয়ে কিনে খেতে হয়, আবার বাজারে 100 টাকাও পাওয়া যায়। এখন ওই 100 টাকার মাল আর 1000 টাকার মাল কি এক নাকি রে বাবা? ও মা এক। তাহলে কি খাঁটি বস্তু কি? সনাতনের হরিনাম। এর ভিতরে কোনো ভেজাল নেই। আমার গৌর হরি যে বস্তু এনেছে এর মধ্যে কোনো ভেজাল নেই। যাগ যজ্ঞ আদিতে ভেজাল আছে, পূজা পর্বণে ভেজাল আছে। হ্যাঁ, অঙ্গন্যাস করন্যাস, আজকাল শতকরা 95 জন ব্রাহ্মণ পুজো করে অঙ্গন্যাস করন্যাসই জানে না। ইহা গচ্ছ, ইহা গচ্ছ বলে না, ইহা আগচ্ছ। দেখবেন মন্ত্রের মধ্যে যে সময় আহ্বান করা হয় তখন ইহা গচ্ছ মানে তুমি চলে যাও, চলে যাও, আর ইহা আগচ্ছ মানে তুমি এখানে আসো। এখন কি বলবো, এই একদিনের পাঠ তো ওরা চেয়েছিল 2 দিন, কিন্তু আমি সময় দিতে পারিনি, এটা আমার দোষ। তথাপিও এই একদিনের আলোচনায় যুগধর্ম সম্বন্ধে আলোচনা করব না, ভগবান সম্বন্ধে আলোচনা করব না, নিজেদের চরিত্র সম্বন্ধে আলোচনা করব একদিনে। তথাপিও কিছু বলতে হয়, না বললে সমাজ সংস্কার হচ্ছে না। আজকে আমাদের এমন দিন, এই মহাবদান্য তিথি, নিতাই চাঁদকে অনেকে জানেই না। জান, অনেক জায়গায় আজকে নিতাই চাঁদকে চেনেই না, আমাদের বৈষ্ণবরাই অনেকে চিনি না। আর অথচ মালা তিলক পড়ছি, কিন্তু নিতাই চাঁদের জন্মতিথি কবে এটাই অনেক বড়িগীর দল জানে না, কিন্তু ভিক্ষা করে দফা সারছি। বলুন আছে কি না? গৌর হরির কোনো কিছু মানছি না, একাদশী এই আবির্ভাব তিথি কোনো কিছুই মানছি না, অথচ ভিক্ষা করে পুটলা বড় করার জন্য ব্যস্ত হয়ে গেছি। এগুলো কোনো ধর্ম নয়। ধর্ম কি? ধৃধাতু মন প্রত্যয়নে ধর্ম শব্দ হয়, ধৃধাতু মন প্রত্যয়নে ধর্ম শব্দ হয়। দৃঢ়তার সহিত ঈশ্বরের প্রতি নিজের মনকে একনিষ্ঠভাবে যোগাযোগ করানোর নামই। তাহলে কই হলো? কি করছি? নিজেকে একটিবার প্রশ্ন করেছি? আজ আমরা হরিকথা শ্রবণ করতে এসেছি। এই যে গৌরের কথাটা বললাম, এই গৌর কে? গৌর অন্য কিছু নয়, গৌর সাক্ষাৎ ভগবান। আজ অবধি অনেকজন ভগবান গৌর হরিকে ভগবান বলে মেনে নিতে পারছে না, পারছে না। যারা পারছে না জেনে রাখতে হবে, যারা আমার গৌর বিমুখী, এক অজ্ঞানতার সহিত মানে না, জানে না, মানে না, এটাকে বুকে টেনে নেওয়া যাবে। কিন্তু যারা জ্ঞানী হয়েও গৌরকে ভগবান রূপে স্বীকার করে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা উচিত। কথাটা কি বোঝা গেছে? কেন, কোথায় বলছেন? শাস্ত্রে বলছে, আমি বলিনি। পদকর্তা পর্যবেক্ষণ করে বলছে, যার মুখে ভাই হরি কথা নাই, তাহার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি, তাহার মুখ পানে চেয়েও না। যার মুখ দেখিলে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নাই, তাহার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। পদগুলো শুধু বুঝতে হবে, গাইলে কাজ হবে না। যার মুখে ভাই হরি কথা নাই, তাহার কাছে তুমি
যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি, তাহার মুখপানে তুমি চেয়েও না। ঘরে বসে একটা কথা বলেছিলাম, আমার অরুণ বাবা আমাকে অনুরোধ করেছে, বাবা এই কথাটা আজকে আমরা ভাগবতী আসরে আস্বাদন করব। এখন আমি অনেকের কথা করলেও আমার অরুণ বাবার কথাটা আমি পরিত্যাগ করতে পারি না। কারণ দেখুন, সেই কোথায় বসুন্দিয়া থেকে ছুটে এসেছে। আপনি যশোর বসুন্দিয়া থেকে এই রাজরের মাটিতে হরিকথা শ্রবণ করবার আশা, এটা কিন্তু চারটেখানি কথা না, আমরা যেতাম না, যেতাম। দেখুন আপনাদের এই রাজরে কতজন আছে, তারা না ধরো কি যাবো একটু ঘুমালেও শান্তি পাবো, কিন্তু ঘুমাচ্ছে না, টিভি দেখছে, মোবাইল দেখছে, কিন্তু এখানে আসবে না, আছে না বাবা? আর সেই যশোর থেকে এখানে ছুটে আসছে পাগলটা, তাহলে ওর কথাটা না রেখে পারছি না। তো ওইখানে কি বলছে, যার মুখে ভাই হরি কথা নাই। আমাদের কার কাছে যেতে নিষেধ? যার মুখে হরি কথা নাই তার কাছে যাওয়া যাবে না। এটা কে শিখিয়েছেন? হ্যাঁ, একটু বলে দিচ্ছি ভালো করে। বন্ধু করতে হলে একটু হিসাব করে বন্ধু করতে হবে। এই যুবক ছেলে, তোমাদের বন্ধু তোমাকে 2000 টাকা ধার দিয়ে কক্সবাজারে নিয়ে যাবে, এজন্য বন্ধু পাবে। কিন্তু 10 টাকার ভাড়া দিয়ে তোমাকে হরিকথা শ্রবণ করতে নিয়ে যাওয়ার মতো বন্ধু কিন্তু খুঁজে পাবে। তবে একটা কথা জেনে রেখো, পিকনিক খাওয়ার জন্য তোমাকে 1000 টাকা ধার দেবে। কি খাওয়ার জন্য? মুরগি খাওয়ার জন্য। একটা পশুকে হত্যা করে আনন্দ, অপরকে হত্যা করে নিজে আনন্দ ভোগ করার জন্য তোমাকে 1000 টাকা ধার দেবে। এই খাবারটা যেদিন তোমার এই হাত পায়ের শক্তি সব শেষ হয়ে যাবে, যে হাতটা দিয়ে অন্যায়ভাবে একজনকে মেরেছিলে, এই হাতটা যেদিন তুমি উঠাতে পারবে না, যে পাটা দিয়ে তুমি জোর করে অন্যায় করে একজনকে লাথি মেরেছিলে, এই পাটা তুলে যেদিন তুমি আর দাঁড়াতে পারবে না, একে একে পৃথিবীর তুমি যাদেরকে আপন ভেবে বুকে জড়িয়ে নিয়েছিলে, সবাই যেদিন তোমাকে ছেড়ে দেবে। যে বন্ধুদেরকে নিয়ে তুমি সারা জীবন অন্যায় কর্মে লিপ্ত ছিলে, সেই বন্ধু যেদিন তোমাকে পরিত্যাগ করে দেবে, তোমাকে চিনবে না, তোমার কাছেও একটু যাবে না। একবার জীবনে ভেবে দেখেছো, যেখানে তুমি কোনোদিন যেতে চাওনি, যে জায়গাটায় তুমি কোনোদিন তোমাকে অনুরোধ করে নিতে পারা যায়নি, পাশের বাড়ি হরিনাম হচ্ছে, তুমি অন্যত্র চলে গিয়েছো, এক নিমিষের নিমিত্তে তুমি ওখানে গিয়ে একটু প্রণাম করনি, একটু ওই ধুলায় গড়াগড়ি দাওনি, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তোমার মস্তকে ধারণ করনি। আজ তোমার পকেট ভরা টাকা নিয়ে বন্ধুদের নিয়ে মদ মাংসের আড্ডা করে যে সময়টা কাটিয়েছো, আজকে তুমি ঘরে পড়ে গেছো, হাত লড়ছে না, পা লড়ছে না, কোনো বন্ধু তোমার কাছে আসবে না। তুমি কোটি টাকা কতজনকে ধার দিয়েছো, লাখ লাখ টাকা ধার দিয়েছো, তুমি কি একটিবার ভেবে দেখেছো যেদিন তোমার প্রাণ পাখি যাওয়ার সময় হবে, ওই প্রাণ পাখি যাওয়ার ওদিন ওই ঘাটের মাঝিকে টাকা দিয়ে কি সেদিন তুমি পার হতে পারবে? তুমি কি সেদিন একটিবার ভেবে দেখেছো সেদিন যাকে তুমি অবহেলা করেছিল, যে বস্তুকে তুমি অবহেলা করেছিল, তোমার একমাত্র শেষের সম্বল এই মধুমাখা হরিনাম। এই নাম ছাড়া সেদিন তোমার আর কোনো সম্বল নেই। এই নাম ছাড়া সেদিন তোমার আর কোনো বান্ধব নেই।
এই নাম ছাড়া সেদিন তোমার আর ভব পারের করি পৃথিবীতে কিছু থাকবে না। ওরে সেদিন নামবি নে আর জীবের গতি নাই রে, সেদিন নামবি নে জীবের গতি নাই রে। ওরে তোমার যেদিন একা একা ওরে যেতে হবে, সেদিন মধুর নামবি নে আর গতি নাই রে। যেদিন একা একা জয় নিতাই গৌর হরি বল। তোমার যেতে হবে, সেদিন এই হরি নামবি নে কোনো গতি নাই রে, কোনো গতি নাই রে। ওরে সেদিনই তোমার বন্ধু বান্ধব বলো কোথায় রবে, সেদিন নামবি নে আর গতি নাই রে। বন্ধু বান্ধব কোথায় রবে, তোমার কোথায় রবে, ওরে নামবি নে আর সেদিন নামবি নে কোনো গতি নাই রে। কোন গতি নাই রে। তাহলে আমাদের একটু ভাবতে হবে, আনন্দে দিন কাটালে হবে না, সঙ্গটা কার করব? চেহারায় সঙ্গ হয় না, পয়সালা বাড়ি গিয়ে শুধু হরি বল বললে সঙ্গ হয় না। তুমি তার সঙ্গ করো যার বদনে সদা হরি কথা হয়, যার বদনে শুধু হরি নাম হয়, যিনার জীবনটা ভগবানের চরণে উৎসর্গ করে দিয়েছে, তাহার সাথে তুমি আত্মীয়তা করো, তাহার সাথে তুমি বন্ধুত্ব করো, যেন আর কিছু দিতে না পারলেও তোমার কর্ণকুহুরে একটু মধুমাখা হরি নাম দিতে পারে। হরি 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 বল, হরি বল, হরি 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 বল, হরি। মনুষ্য জীবনে কি পেয়েছ? আমরা লজ্জা করছি। আজকে শুনুন, ছোট্ট একটু গৌরীর লীলাটা বলি। মহাপ্রভু যখন এসেছিল না, মহাপ্রভু জন্মগ্রহণ করেছে। ভগবানের কিন্তু কোনো জাত নেই, কিন্তু একজনকে ক্ষতি করতে হলে, একজনকে হটাতে হলে, একজনকে জব্দ করতে হলে তার সাথে আত্মীয়তা না করলে তাকে জব্দ করা যায় না। যায় বাবা, আপনি যদি বিশ্বাসস্থ না হন তাহলে হবে? তো ভগবানের কিন্তু কোনো জাতি নাই, তথাপি ভগবান ব্রাহ্মণ কুলে কলির যুগে আসলেনি কেন? কলিযুগের ব্রাহ্মণেরা, প্রকৃত ব্রাহ্মণ যারা তাকে আমি দণ্ডবোধ করি, কিন্তু যারা ব্রাহ্মণ নামধারী বাউন আছে তারা ছিলেন খুব অত্যাচারী, ঠকবাজ, জোচ্চোর, মানুষে মানুষে প্রভেদ, মানুষে মানুষে হিংসা, মানুষে মানুষে দ্বন্দ্ব, এটাই ছিল তাদের একমাত্র মূল লক্ষ্য। সনাতন ধর্মের মধ্যে কিন্তু হিংসার কোনো ধর্ম ছিল না। এটা আমাদের মানুষের সৃষ্টি কিছু কাজ আছে,
যেটা ভগবানের সৃষ্টি নয়, ভগবানের বাইরা নিজের রাজত্ব করার জন্য কিছু মনকল্পিত কথা প্রচার করা আছে। এই যেমন প্রচার করা আছে ব্রাহ্মণ ছাড়া দীক্ষা নেওয়া যাবে না, এটাই আগে ছিল কিনা? ব্রাহ্মণ ছাড়া নারায়ণ পূজা করতে পারবে না। এই যে গাঁজাখড়ি গল্প, এগুলো গাঁজাখড়ি কিনা যারা যুব সমাজ আছে, যারা লেখাপড়ি শিখেছেন এবং যারা জ্ঞানী ভদ্রলোক আছেন, মায়েরা বাবারা বুঝে নেবেন আমার কথাটা। ভগবান কি কারো বাবার কিনা? এই ভগবান কি কারো বাবার কিনা? সাধারণ একটা সূর্য যদি চোরের জন্য আলো দান করে, সাধুর জন্য আলো দান করে, হিন্দুর জন্য আলো দান করে, মুসলমানের জন্য দান করে, খ্রিস্টানের জন্য দান করে, বৌদ্ধের জন্য দান করে, কি করছে না? তো এই সূর্যটাকে যিনি সৃষ্টি করেছেন তার কাছে কি কোনো জাতাজাতি আছে? তার কাছে কি কোনো কে নম, কে মুসি, কে মেতর, কে সাহা, কে কুণ্ডু, কে ব্রাহ্মণ, হ্যাঁ ক্ষত্রিয়, এগুলো আছে? ভগবানের কাছে এগুলো আছে? একটা সূর্যের কাছেই যদি না থাকে, সেই সূর্যটাকে যিনি সৃষ্টি করেছেন তার কাছে কি জাতি হিংসা আছে? এই কথা বলতে হবে কিন্তু। আবার এখন না বলতেছেন, আবার একটু পরে দলে কোপ পড়লে যেন আবার বলেন যে ওইটা না ওইটা না। কারণ আমরা তো লুবি জাত, দলে না পড়লে আর স্বীকার করি না, একটু ঠগা হলে আর আমরা স্বীকার করে নিতে চাই না। কিন্তু সনাতন হচ্ছে সত্য ধর্ম, যেটা যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সত্যকে স্বীকার করতে পারে না, ওর বাবারও জন্মের ঠিক নাই। কারণ সত্যকে স্বীকার করে নিতে হবে। আমি প্রতিপালন করতে পারি বা না পারি, কিন্তু এইটা সত্য, এইটা পূর্ব, এইটা পশ্চিম, এটা তো স্বীকার করতে হবে। আমার ঘর আমি অন্যদিকে উঠিয়ে ফেলছি, কিন্তু পূর্ব পশ্চিম তো স্বীকার করতে হবে। কিন্তু সনাতন ধর্মের কিছু শয়তানগুলো আছে, ওদের সীমানা ঠিক রাখতে যে সত্যটাকেও মিথ্যা বলবে। আমাদের অনেক সাধুদেরও দেখেছি, আমাদের অনেক বৈষ্ণবরা আছে, আমাদের বৈষ্ণবদের একাদশী পালা লাগবে না। এই যে এগুলো ওই শয়তানের দল, ওই শয়তানের দল ওইগুলো, যে মানে আমাদের একাদশী পালা লাগবে না, মানে ওই যে মিথ্যা একটা কথা প্রকাশ করছে, বৈষ্ণবদের একাদশী পালন করা লাগবে না। আরে বুকাচণ্ডী, একটু চৈতন্য চরিতামৃতে এত তুমি বৈষ্ণব হয়েছে যে বৈষ্ণবের গোড়া মহাপ্রভু তিনি কি বললেন? বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাত, ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ। মহাপ্রভু নিজেকে বৈষ্ণব দাবি করলেন না, আর তুমি নিজে বৈষ্ণব হয়ে বলছো আমাদের একাদশী নেই, বৈষ্ণবের একাদশী নেই না, তুমি ভগবান সেজে বসে আছো। এইগুলি হচ্ছে জোচ্চর। এইরকম তৎকালীন সময় কিছু বাউন ছিলেন যারা মানুষের মধ্যে হিংসার বিষ বপন করলেন, বিষাক্ত বিষ বাষ্প ছড়িয়ে দিলেন। এই উচ্চ জাতি নিচ জাতির ছায়াও মারাবে না, উচ্চ জাতি নিচ জাতির ছায়াও মারাবে না, মারানো পর্যন্ত মানে পারাবে না, গায়ে যেন লাগে না। আর ওই চারে হাঁটতে গেলে কিংবা যদি ওই নিচ জাতি যদি ব্রাহ্মণের গায়ে ছায়া পড়তো তাহলে তাদের আবার ছিনান করতে হতো। কথাটা বুঝতে পেরেছেন? আর তখন কি আইনটা পাতিয়েছে, নারায়ণকে সেবাই দেওয়া যাবে না অন্য কোনো জাতি, ব্রাহ্মণ ছাড়া আর ক্ষত্রিয় ছাড়া পারবে না। মানে ভগবান রে উনি নারায়ণ রে একেবারে বাবার কাছে ঠাকুর বানাই গেছে, ওনারাই নারায়ণ সৃষ্টি করছে, আর কাউকে সৃষ্টি করেন। এই শয়তানি বুদ্ধি কিনা বলুন? ভগবানকে ছোঁয়া যাবে না, এইটা কি শয়তানি বুদ্ধি কিনা বলুন? এই কথা বলেন না কেন? একেবারে খাঁটি শয়তান এগুলো, যারা বলে যে এইটা ছোঁয়া যাবে না, অর্থাৎ ভগবানকে ছুতে পারবো না, আমি ছুলে ভগবান অপবিত্র হয়ে যাবে। তাহলে ভগবান বড় না আমি বড়? কোনটা কে বড়? কেমনি ভগবান বড় হয়? আমি ছুলে যদি ভগবান অপবিত্র হয়, হ্যাঁ তাহলে অপবিত্র জোর বেশি না? কিন্তু এই কলির যুগের আমি এমন ভগবানের পূজা করি, অনন্ত কোটির অপবিত্র লোকেও যদি আমার গৌর হরিকে স্পর্শ করে, পতিতাও যদি গৌর হরিকে স্পর্শ করে, সে পবিত্র হয়ে যাবে। গৌরকে স্পর্শ করতে হবে না, গৌরের ভক্তকে স্পর্শ করলেও সে পবিত্র হয়ে যাবে। আছে কি না? লক্ষ্যহীরা কি হরিদাসের চরণ স্পর্শ করে পবিত্র হয়ে যায়নি? তাহলে এটা সেই যুগ, আমি সেই যুগে জন্মগ্রহণ করেছি। তাহলে ধন্য কলির যুগে জন্মগ্রহণ করেছি, যে যুগে আমার গৌর হরি এসেছেন। তাহলে আজকে
ওই হিংসার সময় মহাপ্রভু ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন। তোদের এই হিংসাকে ছুটাতে হলে আমার তোদের কাছে আসতে হবে। এই জন্য মহাপ্রভু জন্ম নিলেন ব্রাহ্মণের ঘরে, কিন্তু সবাকারে আলিঙ্গন দিলেন। এই জন্য মহাপ্রভুর যন্ত্রণা কিন্তু কম সহ্য করতে হয়নি। ওরা ভগবানকেও ছাড়েনি, ওরা এমন একটা জাত, ভাববেন না যে আপনারে ছাড়বে। কষ্ট পাইয়েন না, প্রকৃত ব্রাহ্মণকে আমি দণ্ডবোধ করি, কিন্তু বাওন যেগুলো চুষা রক্ত চুষা গ্রুপ যেটা, ওরা কয় আর বইলেন না। আরে বলবো না মানে তোমাকেও গায়ে লাগে। পৈতে নিলে বাওন হওয়া যায় না, সাধনা করিয়া বাওন হতে হয়। পৈতে নিলে দ্বিজ হওয়া যায়। ব্রাহ্মণ হতে হলে সাধনা করো বাবা, ওই পৈতিয়াটা নইয়ে বাওন দাবি করো ওয়া করিও না। ও আম গাছে বড়ই গাছে বাইতে পড়বে, আর আম গাছে আমি হয় তাই না, বাউনের চল বাউন হয়। ওই যে কায়দাটা ভালো। তাই আজকে একদিন আর বেশি বলবো না, রাত আবার বেশি বাড়িয়ে যাবে, তবু বলছি একটু লীলাটা শোনো। আবার এই পণ্ডিত তো পৈতিয়াটা ঝুলিয়ে কয় আমরা এই কাজ হয়ে গেছি, দেরি আছে। তাই এইবার শুনুন, তাহলে যখনই ভগবান গৌরহরি ব্রাহ্মণ কুলে জন্ম নিলেন একমাত্র ওদের গর্ব খর্গ করার জন্য। তো যখনই মহাপ্রভু এসেছে, মহাপ্রভু তো হরিনামে সবাকারকে ডাকছে, হরিনাম দিচ্ছে অকাতরে। এখন ওদের তো গায়ে কিটকিট 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 করছে, ওরা তো আর সহ্য করে নিতে পারছে না। আরে জগন্নাথ মিশ্রের ছেলে, আমাদের দলে আমাদের ঘরের ছেলে হয়ে সব ভিন জাতিকে নিয়ে কোলাকুলি ঢলাঢলি করছে। আর ওই যে কি মন্ত্র পাইছে, আমরা সারা জীবন ভবানী পূজা করলাম, আমরা সারা জীবন যাগযজ্ঞ করলাম, আর ও খালি বলছে এই একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও কি বলছে, বাপদাদার ধর্ম সব জলাঞ্জলি দিয়ে ও জাতপাত কিছু মানছে না, ঢলাঢলি কুলাকুলি করছে। ও যাকে পায় তাকেই জড়িয়ে ধরছে। হ্যাঁ, ওই সাথে আর আটটারে পাইছে। আর একটা কেটা, দয়াল নিতাই শাহ, দু ভাই নাম করছে, যাকে দেখে তাকে বক্ষে জড়িয়ে ধরছে। কোনো জাতির বিচার আছে আপনাদের কাছে? আছে নাই? এখন তো বলবা নাকছে, ঋষিবাড়ির ভাত খাবেন না তো? হ্যাঁ, একটু জানিয়ে রাখেন, মুরগি খাওয়া বাহনের বাড়িতে, মেতরের বাড়ি খাওয়া অনেক শান্তি। মুরগি খাওয়া ব্রাহ্মণের বাড়ি ভাত খাওয়ার চেয়ে মেতরের বাড়ি খাইয়েন, তাতে শান্তি পাবেন। মেতরে যা ভাবেন তা নয়, ও আপনার পরিষ্কার করার জন্য ময়লা আবর্জনা ফেলে, ওর বাড়িতে কিন্তু তেল সাবান নিয়ে খুব সুগন্ধি লাগিয়েই চলে। আমার কথাগুলো কারো গায়ে পড়লে আবার কেউ কষ্ট পাই, পাইলেও কিছু করবার নাই। কি বাবা, কারণ আমাদের জাতি হিংসাটা তো বেশি। এইটা যতদিন আছে, সনাতন ধর্মে যতদিন পর্যন্ত আপনার মতো জাতি হিংসা থাকবে, ততদিন আপনি মানুষ নয়, আপনি নরপশু, আপনি ভক্ত নয়। যত কীর্তন দেন, যত ভাগবত পাঠ দেন, যত মোটা মালা নেন, যত তিলক ধারণ করেন, যত নিরামিষ খান, আপনার যদি জাতি হিংসা থাকে, গরু ছাগলের তেও আপনি খারাপ, আপনি জানোয়ার, মানোয়ার নয়। আপনি জানেন কিন্তু মানেন না, এই জন্য আপনি জানোয়ার কিন্তু মানোয়ার না। অর্থাৎ শাস্ত্র বহুত জানেন, কিন্তু আপনার ভিতরের হিংসাটাকে দূর করতে পারেননি, জাতি হিংসা দূর করতে পারেননি, তাহলে আপনি কিন্তু জানোয়ার, আপনি কিন্তু কোনো মানোয়ার নয়, আপনি ভক্ত নয়, আপনি বৈষ্ণব নয়, আপনি কোনো সাধু নয়, আপনি কোনো সৎ ব্যক্তি নয় যার মধ্যে জাতি হিংসা থাকে। আমি বলছি না, মহাপ্রভু সাক্ষাৎ তিনি দেখিয়ে দিয়েছেন। আর যে মহাপ্রভুকে মানে না, আমিও তাকে মানি না। আর তোমার মতো 2-4 জন লম্পটে মহাপ্রভুকে না মানলে আমার মহাপ্রভুর কিচ্ছু আসে যায় না।
কথাটা বোঝা গেছে আমার কথাটা? আমি একটু এই তেড়া কথাই বলি। ও 2-4 জন লম্পটে মহাপ্রভুকে না মানলে আমার মহাপ্রভুর কিছু আসে যায়? এই জন্য আমি ওই ভয় পাই না। ও লম্পট 2-4টা থাকতেই পারে। তো এইবার মহাপ্রভু যাকে দেখে তাকে যখন জড়িয়ে ধরছে, তা কাকে জড়িয়ে ধরছে? এইবার একটু কিছু লোকের গায়ে পড়ে যাবে গো। মহাপ্রভু কাকে জড়িয়ে ধরছে জানো? যার কণ্ঠে দেখছে একটু তুলসীর মালা। ওই তুলসীর মালা কণ্ঠে দেখার সাথে সাথেই তাকে বক্ষে জড়িয়ে ধরে। অনেকে গলা তাড়াতাড়ি ডাকতেছে, গুরুত্যাগ হয়। গুরুত্যাগী লোক অনেক আছে। অর্থাৎ দীক্ষা দেওয়ার সময় গুরুদেব একটা মালা পরিয়ে দেন না, এই মালাটাকে ছিঁড়ে ফেলা, অর্থাৎ গুরু বাক্যকে লঙ্ঘন করাই মানে গুরুত্যাগ হওয়া। গুরুত্যাগ খালি গুরুদেবকে বললাম তুমি ত্যাগ হয়ে গেলা এইটা না, গুরুত্যাগ বহু প্রকার। অজান্তেও গুরুত্যাগ হয়ে যায়, হয় না? হ্যাঁ। তো এইবার আস্তে ছোট কথা বলো, তাহলে তোমাকে কপালে জোটবে না কিছু। তো এইবার দেখুন, এই যে যারা কণ্ঠে মালা, দীক্ষার সময় মালা ধারণ করার পরে মালা ফেলে দেয় আর নেয় না, এটাও গুরুত্যাগ। কণ্ঠে মালা ধারণ করা শাস্ত্রীয় সিদ্ধান্ত মোতাবেক। যদি কেউ বলেন যে না আমাদের কোনো মালা তিলক নাই আমাদের মতে, আরে তুই এখন বলতেছিস তো 2 দিন ধরে মতপথ সৃষ্টি করছিস মালা তিলক নাই। তোর বাবা জন্মের সময়ও মালা ছিল, 6 দিনের দিন মালা দেয়নি? হ্যাঁ মায়েরা দেননি? একটা বাচ্চা হলে 6 ষষ্ঠীতে মালা দেয় কি না? অন্নপ্রাশনে মালা দেয় কি না? চূড়াকরণে মালা দেয় কি না? উপনয়নে মালা দেয় কি না? মা বাবা মারা গেলে দেয় কি না? বাবার শ্রাদ্ধে মায়ের শ্রাদ্ধে দেয় কি না? বিয়ের সময় দেয় কি না? তো এতবার মালা দিল আর তুমি ছিঁড়ে ছিঁড়ে ফেললা, বোঝো না যে মালা ভগবান নেবার বলছে? এখন গোপীনাথ যে এতগুলো নেছে, তার সে একটা কম আছে নাকি আপনাকে বলেন? এই যে কয়টা বলে গেলাম, আর আপনাকে আমার একটা কম, কারণ আপনার বিয়ে এটা পাইছেন, আমি তো এটা করি নাই। তো এখন নিজেকে গলা হাতাই দেখেন এই কয় পেস রাখছেন। কি কায়দা আছে না কথায়? কথার মতো কায়দা আছে কি না? এইবার সবাই রস পাইছে। আরে হরি কথা তো রসেরই কথা, হরি কথা তো প্রেমের কথা, হরি কথা আনন্দের কথা, হরি কথা বিশ্ব জগৎকে আকর্ষণ করা কথা। হরি কথায় কখনো কাঁদবে, কখনো নাচবে, কখনো হাসবে, কখনো গাইবে, এটার নামই হরি কথা। তো আজকে মহাপ্রভু যখন যাকে দেখে ওই গলায় তুলসীর মালা, এইবার কিছু কুচক্র মহলকারী কিছু বাউন, ওরা মনে মনে চিন্তা করছে, শচীর পুত্রকে তো শাস্তি দিতে পারি না, আজকে পাইছি একটা কায়দা। বলে কি? দেখছি যার গলায় তুলসীর মালা তাকেও জড়িয়ে ধরে। তো এইবারেই তোর বাড়ি যে একটা ষাঁড় গরু আছে না, খুব গুতায়। হ্যাঁ 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 দাদা, আজকে ওইটাকে দিয়ে ওইটাকে সোজা করবো। বলছে কি? বলছে যাকে দেখে, যার গলায় তুলসীর মালা তাকে যখন জড়িয়ে ধরছে, তো এই তোর বাড়ির যে সবচেয়ে হিংসুটে ষাঁড় গরুটা, মানে যেটা গুতাই বেশি, মানুষ দেখলেই গুতা মারে। আমাদের মধ্যে কিছু মানুষ আছে না, ষাঁড় গরু ফেল, ওরা সাধু দেখলেই খোঁচা মারে, একজন ভক্ত দেখলেই খোঁচা মারে। কি আরিয়ে গরুর তো 2টো শিং, আর ওই শয়তান গোজে কত শিং, এটা আর আমি গুনে বলতে পারবো না। দেখবেন ওরা সাধু দেখলেই উঠভাট একটা কথা বলে, বলে কি না? ওইগুলো ওই আরিয়ে গরুর চেয়ে খারাপ। যারা সাধুগুরু বৈষ্ণবকে নিন্দা করে আর যারা এরকম খোঁচাখুচি করে, ওরা ওই আরিয়ে গরুর চেয়েও খারাপ। এখন যদি এই আসরে 2 সাইডে থাকেন, ওইরকম ভালো হয়ে যায়, নাইলে ওই এই হবেন। যদি এই আসরে 2 একটা নয় নাই না থাকলে হরি কোথায় আসতো না, এই আসরে নাই বোধহয়। আর যদিও কিছু থাকে তো ওই হিংসা আর নিন্দা, এই 2টো শিং কাটি ফেলেন। কি বাবা? হিংসার নিন্দা। ডাক্তারের কাছে যায় তো মানুষ রোগ সারবার জন্য, তা আজকে ভাগবতে আসছেন কেন? একটা ভববেধি আছে,
এই ব্যাধিটা যেন নির্মূল হয়ে যায়। গৌরহরি যেন কৃপা করে হিংসা নিন্দা ব্যাধিটা যেন নির্মূল করে দেয়। আজকে গৌরহরি বলছে এইটাকে দিয়ে ওইটা সোজা করবো। তা কি মোটা, যেমন এই যে আমরা বোঝেন না, মোটা মোটা মালা এনেছে, ওই দেন একটা আমার ডাইন পাশে একটা, তাকাই দেখেন ওটা সাগরে পড়লেও তলাবে না। তাই ওই শয়তানগুলো দল বাইতে ওই সব চাইতে মোটা মোটা তুলসী গাছ আইনে খাইটিয়ে খাইটিয়ে করে কাইটিয়ে ওই যেটা সব চাইতে গুঁতো নিয়ে গরু, ষাঁড় গরু, ওইটির গলায় একটা তুলসীর মালা দিয়ে, তো গৌরহরি তো নামে বিভোর, নিতাই সাধু তো নামে বিভোর। তো যে পথ দিয়ে আসতেছে গৌরার নিতাই সামনে, আর পিছনে হচ্ছে অগণিত ভক্ত। তো ওই সামনের দুটোরই তাকে সোজা করতে হবে। তো যখন ওই যে পথ দিয়ে আমার দয়াল গৌরহরি, দয়াল নিতাই চাঁদ ছুটে আসছে, ওই পথ মাঝে ওই ষাঁড় গরুটাকে রেখেছে। আর তুলসী হচ্ছে ভক্তি জননী। যদি পৃথিবীতে যদি ভক্তি পেতে চাও তাহলে তুলসী সেবা না করে কোনোদিন ভক্তি পাওয়া যাবে না। এটা এ যুগের কথা না, সত্য যুগের কথা, সত্য যুগ থেকে প্রবাহমান। তুলসী, এজন্য আমাদের সাধু মহাজনরা বলে তোমরা আর কিছু না পারলে স্নান করে অন্তত একটু তুলসী গাছে জল দিও। কারণ তুলসী গাছে জল দিতে দিতে যদি তুলসী দেবীর কৃপা তোমার প্রতি বর্ষিত হয় তাহলে তোমার ভক্তি হবে। আর যদি ভক্তি হয় তখনই তুমি ভগবানের চরণ খুঁজতে শিখবে। হরি বল, হরি বল। এই বলে যখনই তুলসী দেবীর কৃপা হয়েছে, তুলসীর মালা গলায় পড়েছে, ওর হৃদয়ে মাঝে পশু হলেও পশুবৃত্ত নাশ হয়ে গেছে, শুদ্ধ চৈতন্য জ্ঞান উদয় হয়ে গেছে। হরি বল। যখনই মহাপ্রভু আসতেছে দূর হতে, পশুকুলে জন্ম তো, ষাঁড়টা দূর হতে প্রভুর চরণ দর্শন করে, কারণ ওই তুলসীর স্পর্শ পাওয়া মাত্রই পশুবৃত্ত দূরে গিয়েছে, চৈতন্য জ্ঞান হয়ে গেছে। পশুকুলে জন্ম হলে কি হবে, কিন্তু তুলসীর কৃপায় ভক্তির উদয় হয়ে গেছে। তো অদূর থেকে মহাপ্রভুর চরণ দুখানা দর্শন করে ষাঁড়ের দুটি চোখ বেয়ে জল পড়ছে। গৌরহরি আমার তো পশুকুলে জন্ম, তুমি তো তোমার ভক্তকে কৃপা করছো, কিন্তু আমার মতো পশুকে কি তুমি কোনোদিন কৃপা করবে না? জানো গৌরহরি, পশুকুলে জন্মগ্রহণ করে জীবনে তো তোমার কেমন করে তোমার সাধন করতে হয়, তোমার ভজন করতে হয়, কেমন করে তোমাকে ডাকতে হয় আমি জানি না। শুনেছি তুমি নাকি দয়াল, আজ আমার হেন পশুকে একটু কৃপা করে যদি তোমার চরণ দুখানা আমার সম্মুখে দিতে, আমার এই জিহ্বা দিয়ে তোমার চরণ দুখানা একটু চেটে চেটে তোমার ওই তৎচরণামৃত আস্বাদন করতে। জানো প্রভু, মনুষ্যকুলে তো সবার ভাই বন্ধু পুত্র পরিজন আছে, মনুষ্যকুলে কারো না কারো আত্মীয় স্বজন আছে। আমি তো পশুকুলে জন্মগ্রহণ করেছি, জানো এ জগতে তুমি ছাড়া আমার জগতে আর কেউ নেই। এই জগতে সবার সবাই আছে, কিন্তু আমি তো পশুকুলে জন্মগ্রহণ করেছি, তুমি ছাড়া বিশ্ব জগতের মাঝে আমার আর কেহ নেই।
সনাতন ধর্মের একটা কথা কি জানেন? আত্মদর্শন। তিনি বললেন ওই পশুর আত্মাটাও যা, একটা মানুষের আত্মাটাও তাই। সনাতন ধর্মের দর্শন সর্বজীবে ঈশ্বর দর্শন। একটা পশুর মধ্যে যে আত্মাটা, আমার মধ্যেও একই আত্মা। আজকে ষাঁড় হয়ে পশুকুলে জন্মগ্রহণ করে আত্মচৈতন্যবোধ জ্ঞান হয়ে বলছে গৌর হরি। আমি তোমায় কোনোদিন ডাকার মতো ডাকি নাই রে, তোমায় কোনদিন ডাকার মতো ডাকি নাই রে, তোমায় কোনোদিন আমি ডাকার মতো ডাকি নাই রে, তোমায় ডাকার মতো আমি ডাকি নাই রে। ওরে পশু কুলে আমি জন্ম লয়ে তোমায় একদিন ডাকার মতো ডাকি নাই রে। পশু কুলে জয় নিতাই গৌর হরি বল। জন্ম লয়ে জীবনে একদিন তোমায় ডাকার মতো ডাকি নাই রে, তোমায় ডাকার মতো ডাকি নাই রে। ডাকি নাই রে। আমি পশু কুলে ওরে জন্ম লয়ে ওরে জনম লয়ে গোবিন্দ তোমায় ডাকার মতো ডাকি নাই রে। একদিন ডাকি নাই রে। একটা পশু সে ভগবানের চরণে আত্মি জানালেন, পিছন থেকে পদকর্তা বললেন ও ভাই তোমরা কাকে পশু বলছো? এই জগতে ও তো পশু নয়, তোমরা পশু বলতে হয় আমায় বলো। পশু বলতে হয়তো তোমরা আমায় বলো, তোমরা আমায় বলো। পশু বলতে হয় ওরে আমায় বলো, তোমরা আমায় বলো। ওরে আমি মানব হয়েও হরি বল। একদিন গৌর বলে ডাকলে না রে, গৌর হরি। ওরে পশু বলতে হয় তোমরা আমায় বলো। আমি মানব হয়ে একদিন গৌর বলে ডাকলে না রে, গৌর বলে ডাকলে না রে। তোমরা পশু বলতে হয় আমায় বলো। পশু বলতে হয় তো আমায় বলো। আমরা মানুষ একদিন গৌর বলে ডাকলে না রে,
একদিন ডাকলে মেলারে পশু বলতে হয় আমায় বলো, পশু বলতে হয়, তোমরা আমায় বলো। জীবনে মনুষ্যকুলে, এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আমি জীবনে তো একদিন গৌর বলে ডাকিনি, কৃষ্ণ বলে কাঁদিনি। তাহলে পশুকে আজকে যে পশু হয়েও হ্যাঁ গৌর বলে দুটি চোখের জল ঝরাচ্ছে, আর আমি মনুষ্য হয়ে মানবকুলে জন্মগ্রহণ করে কোনোদিন গৌরাঙ্গ বলে ধুলায় ধূসারিত হতে পারিনি। তাহলে পশুকে, পশু তো আমি। পশু তো আমি। অহংকারে মত্ত হয়ে, অহংকারের রাজত্ব করে কোনোদিন নিজে হীন হয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণে কোনোদিন একটা প্রণামও করিনি। জীবনে কোনোদিন কোনো সাধুগুরুর চরণে মস্তকে, মস্তকখানা অবনত মস্তকে কি দণ্ডবোধ করিনি। তাহলে পশু কি আমি নয়? বিশ্ব জগতে পশু তো আমি। আমার এই অহংকারে মত্ত হয়ে, হিংসায় অহংকারে ক্রোধতে ভরে আমি পশুত্ব স্বভাবকে জাগ্রত করেছি, কিন্তু মনুষ্যত্ব স্বভাবকে কখনো জাগ্রত করতে পারিনি। আমি মনুষ্যত্বকে জাগ্রত করতে পারিনি, শুধু পশুত্বকে জাগ্রত করেছি। হরি বল, হরি বল। আজ যখন সারগুরু মহাপ্রভুর কৃপা হলে, প্রভুর অনেক দয়া হলে, প্রভু তো ভাবে বিভোর, মাতোয়ারা জানো 100 লিটার মদে যা না করে, যদি কোনো শুদ্ধ ভক্ত একবার হরি নাম বলে, ওই নামে সে মাতোয়ারা হয়ে যায়, মাতাল হয়ে যায়। নামের মাতাল, মদ মাতাল নই, নামে মাতাল হয়ে যায়। বিশ্ব জগতে যারা হরিকে ভালোবেসেছে, যারা গৌরকে ভালোবেসেছে, যারা কৃষ্ণকে ভালোবেসেছে, যারা নামকে ভালোবেসেছে, যারা নামকে ভালোবেসেছে, মদের নেশা ছোটে কিন্তু নামের নেশা ছোটে না। নাম করে দেখো, নাম হৃদয়ে ধারণ করে দেখো, নামকে ভালোবেসে দেখো। যদি নামের নেশা একবার কাউকে পায়, সেই নেশা কোটি কল্পকালে সে ওই নেশার ছুটবে না। এই জন্য কত চমৎকার ভাবে বলছে, হরি বল বল রে একবার, নেশা ছুটবে না কই আর। হরি বল, ছুটবে না কয়া। হরি বল বল রে একবার, নেশা ছুটবে না কই আর। হরি বলে বলো রে একবার, ইচ্ছা ছুটবে না কয়া। নামামৃত পান করিলে ও হারে পাবি কৃপা তার। হরি বল বল রে একবার, নেশা ছুটবে না কই আর। হরি বলো রে একবার, ইচ্ছা ছুটবে না কয়া। কি বলছে? নামামৃত পান করিলে পাবি কৃপা তার। তাহলে এখানে কত চমৎকার কথা। হরি বল বল রে একবার, নেশা ছুটবে না কো। নেশা ছোটে না, নামের নেশা একবার যারে ধরে, সেই নামের নেশা ছোটা বড় দায় রে। বাহ্যিক নেশা যা আছে এটাকে পরিত্যাগ করো, একমাত্র নামামৃত নেশার মদে তুমি মত্ত মাতাল হয়ে যাও, দেখবে কত শান্তি।
সমস্ত ক্লান্তি দূরীভূত হয়ে যাবে, সমস্ত অশান্তি দূরে চলে যাবে, শুধু শান্তি আর শান্তি। হ্যাঁ, সুখময় জীবন হবে, হবে কি না? রাধে রাধে, হবে তো? নামের নেশায় যদি কেউ মাতাল হতে পারে তার সুখময় জীবন হয়, আর মদের নেশায় যদি মাতাল হয় তার জীবন নষ্ট হয়ে যায়, অর্থবিত্ত সব চলে যায়, মান সম্মান সব চলে যায়। আর নামের নেশায় যদি একবার কাউকে ধরে না, অর্থ পাবে, সম্মান পাবে, মান পাবে, পুত্র পরিজন পাবে, ধন ঐশ্বর্য পাবে, ভালোবাসা পাবে, প্রেম পাবে, পৃথিবীতে তোমার আর কিছুর অভাব থাকবে না। বলো না গো রাধে 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 রাধে। হবে কি না? নাম এমন একটা জিনিস, আজকে যখন গৌরহরি আসছে না, কাছে আসছে, গৌরহরির স্বভাব যার কণ্ঠে তুলসীর মালা, তাকে জড়িয়ে ধরে। আজ ওই ভক্তি জননীর কৃপায় পশুকুলে জন্মসার, তার হিংসা ভুলে গেছে। মহাপ্রভু এসে যখন দেখিবারে পায়, পশুর গলায় তুলসীর মালা দেওয়া কিন্তু রয়। এমন দেখিয়া মহাপ্রভু আনন্দে বিভোর, পশুর গলায় তুলসীর মালা দেখিয়া ঝরে অভিরলে ঝল। পশুকুলে জন্ম হয়েও গলায় তুলসীর মালা রয়, এই তো একমাত্র আমার পরম ভক্ত হয়। মহাপ্রভু দেখে তখন আনন্দিত হইয়া ওই পশুটাকে জড়াইয়ে ধরলো দুবাহু তুলিয়া। রাধে মহাপ্রভুর পরশ পেয়ে ওই না ষাঁড় গরু, ওই যে মহাপ্রভুর চরণে তখন মাথা করিল নিচু। নিজের জিহ্বা দিয়ে মহাপ্রভুর চরণে দুখানি চাটিয়া চাটিয়া ওই চরণামৃত আস্বাদন করছে বড় হরষিত হইয়া। ষাঁড় গরু বলছে তখন মহাপ্রভুর ঠাই, কোটি জনম পশুকুলে আসলেও আমার কোনো দুঃখ নাই। প্রভু কোটি কোটি জনম আমাকে পশুকুলে দিও, আমার কোনো দুঃখ নাই। তবে একটা কথা, আমি পশু হয়ে এমনি করে দাঁড়িয়ে থাকবো, আর ওই পথ দিয়ে তুমি আসবে। তুমি যখন ওই পথ দিয়ে আসবে, আমি পশুকুলে জন্মগ্রহণ করার পরেও আমি যেন তোমার চরণ সেবা করিতে পারি। আমাকে পশুকুলে জন্ম দাও। কথাটা বোঝা গেছে? হে মানব জাতি, পশু হয়ে বলছে আমাকে কোটি কোটি কোটিবারও যদি আমাকে পাঠাও কোনো দুঃখ নাই, কিন্তু একটা দুঃখ, যে পথ দিয়ে, যে কথাটা নিবে, যে পথ দিয়ে তুমি আসবে ওই পথে যেন আমি থাকি। আর আমরা কি পেয়ে এমন মানব জনম হেলায় হারাইয়া এসেছি যে আবার যেতে হবে, যাব কি ধন লইয়া। কি ধন নিয়ে যাব বাবা? ভজন করেছি, সাধন করেছি, নাম করেছি, কোন সাধুগুরু বৈষ্ণবকে ভালোবেসেছি, তাহলে কি নিয়ে যাব? যেতে তো হবে, কি নিয়ে যাবে গো?
কি নিয়ে যাবে? কিচ্ছু নিতে পারবে না। তাহলে পশুকুলে সার হয়ে বলছে, প্রভু কোটি জনম দাও আমাকে পশুকুলে, দুঃখ নেই, কিন্তু যেন তোমার চরণ পাই। আর আমরা মানব হয়ে বলছি আমার এই সব কিছু দরকার নেই, এই ধর্মকর্ম করে কি, এই এসব করে কি হবে, কি এরকম আছে না? মদের বোতলে একটা গিলে হয়, বহুতে স্ত্রীতে পুজো দিচ্ছে, ঘন্টা লড়ছে, ঘন্টা লড়াই কি হবে, আমাকে তুই চিনলি না। কেতরালি তুমি মদ খেয়ে তোমাকে চিনছ না, কোনো নেশায় কাজ হবে না। তাই যুব সমাজকে বলছি, এই সরস্বতী পুজো গেল, দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, এই সনাতনী জাতির এখনো চামড়া মোটা জাতি হয়ে গেছে। শুয়োরের চেয়ে চামড়া এগুলোর একটু বেশি মোটা, বেশি কিছু কিছু, সবার না। যারা এখনো পুজোতে মেয়ে নাচায় আর ডিজে বাজাইয়ে ড্যান্স করায়, এগুলো হচ্ছে ওই শুয়োরের চেয়ে খারাপ। কারণ সনাতন ধর্ম মেয়ে নাচানো ধর্ম না, সনাতন ধর্ম মদ মাতালের ধর্ম না। তাই আপনার আমার জন্য সনাতন ধর্মটাকে অপবিত্র বলে অহিন্দুরা বকা দেবে, অন্য ধর্মের লোকে বকা দেবে, এটা কি ঠিক? কি বাবা ঠিক? তাহলে যদি ঠিক না হয়, তাহলে আমাদের এই যে সরস্বতী পূজায় কিন্তু আমরা ডিজে বাজিয়েছি কি না? আচ্ছা, অশ্লীল নৃত্য করেছি, অনেক চ্যাংড়া ছেলে পেলে মদ খেয়েছি, এগুলোকে বন্ধ করো বাবা, নিজেও বন্ধ করো, অপরকেও বন্ধ করার উৎসাহিত করো, না হলে কিন্তু একদিন তোমার পস্তাতে হবে। তুমি যদি আজকে এই আচরণগুলো দেখাও, তোমার সন্তানও এই আচরণ হবে, তাহলে ভবিষ্যতে তোমার একুল অকুল দুই কলি যাবে, সংসারেও শান্তি পাবে না, অথচ ভগবানের কাছে গিয়েও শান্তি পাবে না। ভগবানের কাছে তো না, নরকেও ঠাঁই হবে কিনা তাই সন্দেহ। এই জন্য প্রস্তুতি নাও, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এই কু অভ্যাসগুলোকে পরিত্যাগ করতে হবে। যারা এই কু অভ্যাসের মধ্যে, মা চোখ বুঝে না, মা কিরে মা বালিশ দেবো, ঘুমাইলে কিন্তু বালিশ দেবো না, আজকে তুলসী দেবো না, ভয় নেই, আজকের আমার মারা বাবারা খুব ভালো, আজকে তুলসী দেবো না, কারণ এগুলো মরে গেলে তো আমি মা বলবা না কারে, তো এই জন্য তুলসী দেবো না। তো যাক, কথাটা ভালো করে জানতে হবে। আজকে যখন কি কোনো প্রশ্ন? আচ্ছা, মোহন পালের বিদেহী আত্মার শান্তি কামনায় 3 দিন ব্যাপী যে বাড়ির কর্তা মহাশয় ছিলেন, তার নাম মোহনচন্দ্র পাল, তিনি ইহলোক থেকে পরলোকে গমন করিয়াছেন। তার পুত্রদ্বয় যাহারা আছেন তাহারা আপনাদের ডেকেছেন, ঠিকমতো জায়গা দিতে পারেনি এবং অনেক কষ্ট করে আপনারা বসে আছেন, তাই তারা প্রার্থনা জানিয়েছে তাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দর্শন করে। যারা উপবাস আছেন নিত্যানন্দ ত্রয়োদশী, তারা অনুকূল্য যদি গ্রহণ করেন করবেন, ফল জল যা আছে। আর যারা উপবাস না আছেন তাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ পাবেন। প্রসাদ মানে খিচুড়ির ব্যবস্থা না, পুষ্পন্নতা জানি না, না ডাল ভাত, এই খিচুড়ি না, এটাই প্রসাদ। এখন তো খিচুড়ি হয়েছে, এক সময় এও পাও নাই মশাই, কি খেসারির ডালের খিচুড়ি ছাড়া কপালে কিছু জোটে নাই। এখন তো নতুন নতুন বড়ি গিয়ে ওই ছানার রসা ছাড়া চলে না, আর যে সময় খেসারির ডাল আর মূলো ছাড়া কপালে জোটে নাই, আমি সেই গোপীনাথ। আর এখন তো এই যে বাবা 3 দিন পরেই কয় ছানার রসা খাইতে হবে, ধোকা খাইতে হবে, খাও, এই খাওয়াও বাইর করবে, বুঝলেন নাই? যাক, আর বললাম না বাবা, এর স্যার বলে কি, লজ্জা থাকলে খাওয়া কমাই দেবে, তাই না? জয় শ্রী রাধে রাধে। যাক, আর শোনেন, শেষমেশ প্রায় আসি গেছি। এই আমাদের একটা আছে, লাস্টের বেলায় উঠি আটা দেই, এই একটা নিমন্ত্রণও আছে। আপনাদের গোপীনাথ যেখানে থাকতো আগে ভাঙা শ্মশানে, কৃপাপূর্বক আপনাদের কৃপায় সেই শ্মশান পরিত্যাগ করে এখন চুমুরদি ওই পুদ্দার পাড়ার পাশে গোপাল গোপীনাথ সেবা আশ্রমে অবস্থান করছে, ছোট্ট একটি কুঠিয়া নিয়ে।
ওইখানে আগামী মাসের বাংলা ফাল্গুন মাসের 2 তারিখ অধিবাস এবং বিল্লুমঙ্গল বাবা পাঠ করবেন সন্ধ্যা 7:30 থেকে। সন্ধ্যা 7:30 থেকে বিল্লুমঙ্গল বাবার পাঠ আস্বাদন করবেন। আর কৃপাপূর্বক রবিবার দিন 64 মহন্তের ভোগরাগ। কৃপাপূর্বক যদি কারো ভগবানের সেবায় কিছু দিতে হয় নিয়ে যাবেন, এবং আপনাদের নিমন্ত্রণ রহিল ভোগান্তে মহাপ্রসাদ গ্রহণ করে চরণধুলি দান করে আসবেন এই হতভাগার প্রতি। এই নিমন্ত্রণ সকলে গ্রহণ করলেন তো? আচ্ছা, আমার বাবারা মায়েরা সকলে কৃপাপূর্বক যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আর আমি তো ভিখারি, ওই যে বলছি আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারবো না, যে আপনাদের গ্রামে আমি কালেকশনে যেতে পারবো না, রিসিভ বই নিয়ে যেতে পারবো না। যদি মনে চায় ভগবানের সেবায় দেওয়ার 64 মন্ত্রের ভোগ রাখা, আমি তো ভিখারি জানেন আপনারা, আপনাদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এই কাজ করি। যদি কারো কোনো মনে চায় যে আমি ভগবানের সেবায় দ্রব্য দেব, সেটা আপনারা কৃপাপূর্বক নিয়ে যাবেন। আর এখন ভাগবতের জন্য ভিক্ষায় যাবে, উঠবেন না, আমার আলোচনা চলবে, ওইখানে রাখুন বাবা, আলোচনা চলবে। আর এদিকে ভিক্ষা যাবে, কোনো কথা হবে না, পিছন থেকে ভিক্ষা করে আসবে। আপনারা কৃপাপূর্বক যার যেমন সামর্থ্য আছে ভিক্ষা দেবেন। আর আমি দুটো কথাই বলছি, প্রসাদ গ্রহণ না করে কেউ যাবে না। আর চরণে হাত রেখে বলছি উঠবেন না, একটু ধৈর্য ধরুন। আমি কিন্তু মিল এখনো শেষ করিনি, কারণ আমাকে আবার একটু সমস্যা আছে, বলার সাথে সাথে উঠে দৌড় মারে, এই জন্য পিছনে যাও। হ্যাঁ, আর কোনো কথা হবে না, আর ভালো করে শুনুন যে একটা পশুকুলে জন্ম, ষাঁড় হয়ে সে বলছে গবুর হরি গো, কোটিবার জন্ম দাও, কিন্তু যে পথে তুমি আসো সে পথটা আমাকে দাও। সেই পথে আমি অধীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো, কবে তুমি আসবে। আরে তুমি আসবে, আমি যতবার পশুকুলে জন্মগ্রহণ করব, ততবার যেন আমি তোমার চরণ পাই।